শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মুমিনের দরজায় পা রেখেছে রমজান। এই মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে অসীম রহমত ও বরকত নিয়ে আসে। রমজান মানেই আত্মার পরিশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। বিশ্বজুড়ে মুসলিমরা ইবাদত বন্দেগীতে এই মাসটি কাটিয়ে থাকেন। শেষ রাতে জেগে সেহরি খাওয়া, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও অন্যান্য নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকা, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতারি করা এবং রাতে তারাবি নামাজ পড়া। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। এ মাসের অন্যতম প্রধান ইবাদত হল রোজা রাখা। বিনোদন জগতের বলিউড বাদশাহ শাহরুখ খানও রমজানের রোজা রাখার চেষ্টা করেন। এর আগে এক সাক্ষাৎকারে কিং খান নিজেই সে কথা জানিয়েছেন। 2013 সালে ঈদে চেন্নাই এক্সপ্রেস মুক্তির পর ভক্তদের মুখোমুখি হন শাহরুখ খান। সেই সময় এক ভক্ত তাকে প্রশ্ন করেন, রমজান মাসে রোজা রাখা হয় কিনা। এমন প্রশ্নের উত্তরে শাহরুখ খান বলেন, হ্যাঁ, রোজা রাখা হয়, তবে 2-4টা রোজা ছুটে যায়, কারণ আমাকে ব্যথার ওষুধ নিতে হয়। তিনি বলেন, যখন পিঠের ব্যথা শুরু হয় তখন ওষুধ নিতে হয়, যে কারণে 2-4টা রোজা ছুটে যায়, তবে মাশাআল্লাহ অধিকাংশ রোজাই রাখা হয়। বিভিন্ন সময় ধর্ম নিয়ে কটাক্ষের মুখে পড়লেও বরাবরই নিজের অবস্থান ঠিক রাখেন বলি বাদশাহ। কোনো ঝামেলা থেকে বিরত থাকার চেষ্টা করেন তিনি। আর রমজানে বিভিন্ন ইফতার পার্টিতেও দেখা যায় কিং খানকে। আর ঈদের দিনেও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় শাহরুখ খানকে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।